নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। সকালের জলখাবার আর সোনাদের স্কুলের টিফিন একসাথেই বানিয়ে নিলাম। আজ বানালাম পরোটা আর সাথে আলু ভাজা। পরোটা আলু ভাজা বানিয়ে নিয়ে স্কুলের টিফিনে প্যাকও করে দিলাম দুজনকার। এরই মধ্যে আমার সোনাদের ব্রাশ হয়ে গেছে আর স্কুলের ড্রেস পরে রেডি হয়ে বসে আছে, শুধু চুলটুকু বাঁধতে বাকি, সেগুলো আমি করে দেব। তো আমি এদিকে ব্যস্ত, তাই ওই ড্রেস পরেই ওরা রেডি হয়ে বসে আছে। তো ওদেরকে এবার আমি খেতে দিয়ে দেব। তো আজ একটু দুধ আর বিস্কুটই দেব। সকাল টাইমটা তেমন কিছু খেতে চায় না, দুধ বিস্কুট দিলে তাড়াতাড়ি খেয়ে ফেলে, আর অন্য কিছু দিলে কিছুতেই খাবে না, আর সেই জিনিস নিয়ে 1 ঘন্টা ধরেই বসে থাকবে। তো তা না হলে আমি পরোটা করলাম আর 2টো রুটি করে দিলে দুধ দিয়ে ভালোভাবে খাওয়া হতো, কিন্তু সেটা কখনোই খাবে না। দুধ বিস্কুটটাও খুশি মনে খাবে, দুধ মানে রুটি দিলেই ক্যাঁ ক্যাঁ করতে আরম্ভ করে দেয়। এই যে বললাম না, স্কুল ড্রেস পরে সোয়েটার পরে রেডি হয়ে গেছে, শুধু এই যে খেপি হয়ে বসে আছে। চুলটা আমি বেঁধে দেব। আর আমার ছেলে যেহেতু রেডি হতে পারে, নিজে নিজেই একটু চুলটুলা আঁচড়ে নেয়, কিন্তু মেয়েটাকে রেডি করে দিতে হয়। ওই জুতো পরানো থেকে চুল বাঁধানো, ওকে সব কিছুই করে দিতে হয়। এ কি অবস্থা? হ্যাঁ, দাদা হয়েছে বলে সব ব্যাগ বইবে না কি? ও হ্যাঁ, দিয়ে দে ওকে, দিয়ে দে। এ মানু, তোর ব্যাগ নিয়ে যা। মানু, ব্যাগ নিয়ে যা তুই তোর। তো আমার সোনারা স্কুলে চলে গেল, আর স্কুলে ছেড়ে তোমাদের দাদা ভাই ঘরেও চলে এলো। এই যে আসার পথে কি মন হয়েছে, এক গাদা টোস্ট কিনে নিয়ে এসছে। তো এই টোস্টগুলো খেতে খুব সুন্দর বলেছি বলে এত কিনে নিয়ে এসেছে যে মানে রাখবো কিসে খুঁজে পাচ্ছি না। তো অর্ধেকগুলো এসে একটা ডাব্বার মধ্যে রেখে দিলাম। টোস্টগুলো সত্যি খেতে ভালো, আর উপরে উপরে তিল লাগানো থাকে, তিল টোস্ট, তো খেতে খুব টেস্ট লাগে। বেশ অনেকটা সময় পর আবারও ফিরে এলাম। তো এর মাঝে আমার অনেকগুলো কাজ গুছানো হয়ে গেছে, আর তেমনভাবে ভিডিও করে উঠতেই পারিনি, মানে মাথা থেকেই চলে গেছে ভিডিও করার কথা, তো তাই আর শেয়ার করতে কিছু পারলাম না। আর এখন এই যে রান্না বান্না করব। সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান হয়ে গেল, স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে টেয়ে নিয়ে একটু এডিট করছিলাম। তো এডিট সেরে এসে রান্না চাপাবো, তাই কেটে কুটে নিচ্ছি। তো আজকে আমি অনেক দিন পর এই যে এঁচোড় রান্না করব। তো আগে আমি এঁচোড় কাটতে পারতাম না, তো এইভাবে এঁচোড় কাটা শেখার পর থেকে আমার কাছে এঁচোড় কাটা খুবই সোজা হয়ে গেছে। তো প্রথমে এই যে এভাবে টুকরো টুকরো করে নিই আমি, তো তারপরে খুবই সহজে এই যে খোলাটা ছেড়ে যায়, কেটে যায় আর কি। দেখো কত তাড়াতাড়ি করে ফেললাম। তো মিনিটের মধ্যে এইভাবে আমার এঁচোড় কাটাটা হয়ে যায়। এই যে প্রথমে এভাবে পিস পিস করে নিতে হয় এঁচোড় কাটলে, তারপরে ছালটাকে ছাড়িয়ে যতটা আর কি, যত বড় পিস করবে তত বড় শেপে কেটে নিতে পারো। এইভাবে এঁচোড় কাটাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো উনি আমায় শিখিয়েছিলেন এইভাবে এঁচোড় কাটতে হয়। তো আমার এঁচোড়টা কাটা হয়ে গেল। তো আমি সবটা দিইনি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা অন্য একদিন করব। আর এই যে এইরকম মানে ডুমো ডুমো করে আমি এঁচোড়টা কেটে নিয়েছি।
আর এঁচোড়টা আমি রান্না করব ছোলা দিয়ে। চিংড়ি মাছ হলে খুবই ভালো হতো, কিন্তু এদিকে মানে চিংড়ি মাছ পাওয়াই যায় না, তো তাই ছোলা এঁচোড়ই আজকে আমি বানাবো। তো তার জন্য প্রথমেই এই যে এঁচোড়টাকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো কুকারেই দিচ্ছি, সিটি ওঠার আগেই বন্ধ করে দেব গ্যাসটা। ওদিকে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়ে আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। 5-6 মিনিট আলুগুলো ভালো করে ভেজে নিলাম, দিয়ে যে একটা থালায় তুলে নিচ্ছি। তো আলু ভাজার ওই যে তেলটা ছিল, ওই তেলেতেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। তো একটু তেলটা বেশিই রেখেছি, এঁচোড় তরকারি একটু মাংসের মতন করে করলে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর আমি এই যে একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, কারণ ভাতটা একটু আগেই চাপানো হয়েছিল। তো এবার ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব। তো আবার রয়েছে রান্নার কাছে চলে এলাম, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিলাম, লঙ্কা আর জিরে, আর কিছু দেব না। আর গোটা গরম মশলা তো মানে তেলেই দিয়ে দিয়েছিলাম। তো এবার এই যে ভিজিয়ে রাখা ছোলাগুলো, কাল রাত্রে এই ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে ভিজে গেছে। এই ছোলাগুলো দিয়ে দিলাম। আর এই যে এঁচোড়টা দিয়ে দিয়েছি। আর এঁচোড়টা খুব একটা সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি, বুঝতে পারছো দেখে পুরো গোটা গোটা হয়ে আছে, ভেঙে যায়নি। তো এঁচোড়টা একটু কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নেব। আর পুরো আমি এই এঁচোড়ের তরকারিটা মাংসের মতন করেই করছি। আর এই ছোলা দেওয়াতে এই তরকারিতে টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর এই তো তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে গরম জল করে রেখেছিলাম ওই হাঁড়িতে, গরম জলটা দিয়ে দিলাম। এঁচোড়ের তরকারিটা আমার হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেব, 1-2 মিনিট পরে। তরকারিটা নামিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো এঁচোড় আলুর তরকারি আর ডিম ভাজা আজকের এই মেনু দুপুরের। তো তরকারিটার কত সুন্দর কালার এসেছে দেখো, আর খুব সুন্দর মানে গন্ধও বেরিয়েছে। তো রূপটা তো ভালোই আছে, গুণটা কেমন হবে খাওয়ার পরই জানা যাবে। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, সোনারা এসে স্নান টান করছে আর আমি এই লঙ্কাগুলো তুলে নিতে এলাম। সকালে দেওয়া হয়েছিল, তো অনেকক্ষণই রোদটা পেলো, এবার তুলে নেব, না হলে সেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব আর ভুলে যাব, বৈকালবেলায় আর মনে থাকে না। তো এর জন্য মনে পড়লো, আগে ভাগেই চলে এলাম এগুলো তুলে নিতে। তো এই লঙ্কাগুলোকে রোদ খাওয়াচ্ছি, কারণ আগেকার মতন এগুলোকেও মানে মিক্সিতে গুঁড়িয়ে লঙ্কা গুঁড়ো বানাবো। তো আগেরবারে লঙ্কা গুঁড়োটা শেষ হব হয়ে এসেছে, মানে টেনে টুনে আর 1 সপ্তাহ মতো চলবে। এখন 2টো মতো বাজছে, তো আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে সোনাদেরকে টিউশনে পাঠিয়ে আমি একটু শুয়েছিলাম। তো বাইরে এত আওয়াজ আসছে, তো বেরিয়ে এসে দেখছি এই যে ঝড়ের মতন হাওয়া বইছে, আর এটা ওটা জিনিস এদিক থেকে ওদিক থেকে পড়ে যাচ্ছে, তাই ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। অনেকটা টাইম পর আবারও এলাম, এখন সন্ধে 7টা বাজছে। তো সন্ধে টন্ধে দিয়ে সোনাদেরকে খাইয়ে যে পড়তে বসিয়েছি।
না তুই আগে মুখস্থ কর, 9-এরটাও কর, 8-এরটাও কর। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।